এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে শ্রীভূমির একদম পাশের গলি, কিন্তু শ্রীভূমির এখনো কিন্তু অফিসিয়ালি কিন্তু প্যান্ডেলটা ওপেন হলেও পাবলিকের জন্য কিন্তু এখনো শ্রীভূমি ওপেন হয়নি। আজকে আমরা এখানে এসে দেখলাম যে কোনো কিছু এখনো কমপ্লিট হয়নি। কালকে যেহেতু উদ্বোধনের দিন ছিল সেহেতু ওই জন্য খুলে দেওয়া হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা এখনো ওপেনিং হয়নি। ওপেনিং হওয়ার জন্য কিন্তু এখনো সময় আছে, আর যার জন্য কিন্তু আমরা এখানে এসে পুরো বেকার আমাদের সময়টা আজকে নষ্ট হয়ে গেল এখানে। আর এখানে কোনো কিছুই যারা ক্লাবের মেম্বার আছে তারা কিন্তু ভিতরে ঢুকতেও অ্যালাউ করলেন না, কাউকেই অ্যালাউ করছেন না। অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসছেন, অনেক বয়স্ক লোকরা মানে যারা অসুস্থ লোক বয়স্ক লোক তারা কিন্তু আগে চেষ্টা করছে যাতে প্যান্ডেলটা দেখে না যায়, কিন্তু দেখা যাচ্ছে না। বাইরে থেকে কিছুটা ফুটেজ make all the demons quiet. Yeah, we were built to thrive. Yeah, I think that we've all had enough. What keeps you up at night? Yeah, make all the demons quiet. Yeah, we যেটা আমরা এখানে যে ফেস করলাম সেটা হচ্ছে দেবীপক্ষর আগে কি করে প্যান্ডেলটা ওপেনিং হলো। আর ওপেনিং যেহেতু হলো তার মানে কি যাতে ভিড় কম হয় পুজোর সময়, মেন পুজোর সময় যাতে লোক আগে এসে দেখতে পারে, সেই জন্য কিন্তু প্যান্ডেলটা কিন্তু ওপেনিং অফিসিয়ালি করে দেওয়া হলো। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ওপেন হয়নি। আমরা এসে দেখলাম কাঠের এখনো কাজ চলছে, যেটা তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। কাঠের কাজ এখনো কমপ্লিট হয়নি। তার সাথে দেখলাম আরো অনেক কিছু যেগুলো ভিতরে এখনো উপরে যে সিলিং ফিলিং যেগুলো আছে আর কি সেগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো কি জন্য এটা ওপেন করে দিল সেটা আমি বুঝতে পারছি না। আর এটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি ওপেন হবে হচ্ছে 26 তারিখ থেকে, মানে হচ্ছে আজকে 24 তারিখ, মানে সোমবার থেকে কিন্তু এটা অফিসিয়ালি ওপেন হবে ফর পাবলিকের জন্য 26 তারিখ থেকে খুলবে। তো যারা যারা এখনো আসতে চাইছো তারা এসো না, 26 তারিখ থেকেই আসা শুরু। অনেক দূর দূর থেকে প্রচুর মানুষ কিন্তু প্যান্ডেলে আসছে এখন থেকেই। আর তাহলে বোঝো তাহলে পুজোর সময় যাতে লোক ভিড়টা অ্যাভয়েড করতে চায় যার জন্য মানুষ এখন আসছে। কিন্তু মানুষ এখন এসে কি দেখছে, এখন এসে দেখছে কিছু কমপ্লিট হয়নি, ভিতরে এন্ট্রি নেই। তো এটাতে কিন্তু আমাদেরও কিছু দোষ আছে, কারণ আমি মানছি, কারণ আমরাই হিড়িকটা বেশি বাড়িয়ে তুলি যে কোনো একটা জায়গায় বিশাল কিছু একটা শুনলে আমরাই ছুটে চলে যাই সেটাকে দেখার জন্য। পুজো মানুষের কাছে হচ্ছে একটা ইমোশন, আমাদের বাঙালির কাছে তো বিশেষ করে একটা ইমোশন, যার জন্য কিন্তু আমরা দৌড়ে যাই। এবারে কোনো কর্তৃপক্ষ যদি বলে যে না তো আপনারা কেন আসছেন এখান থেকে চলে যান, আমার সামনেই হয়েছে ঘটনাটা। একজন এলেন, বললেন যে আমার স্ত্রী অসুস্থ আছে, ওনাকে আমি হসপিটালে অ্যাডমিট করার আগে আমি একবার ঠাকুরকে দর্শন করতে চাই। ওনাকে স্ট্রেট বলে দিলেন আপনি চলে যান। এইভাবেই এই টোনেই কিন্তু উনি ইউজ করলেন কথাটা যে আপনি চলে যান। তো যখন চলেই যাবে তাহলে অফিসিয়ালি ওপেন করার কি মানে হলো কিছুই বুঝতে পারলাম না আমরা এখানে এসে। যাই হোক, এখান থেকে বেরিয়ে যাই। আর এখানে সেরকম কিছু দেখার নেই, আর প্যান্ডেলটা আগের বছরের মতো সেরকম কিছু করেও নি এখানে। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সবাইকে টাটা। হুডমম তো খুব খোঁচে গেল, ওদের সামনে গিয়ে রীতিমতো বললো যে বয়কট করে দাও তোমাদের প্যান্ডেলকে। সত্যি বয়কট করো। শ্রীভূমি ক্লাবের সামনে, ওর প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে বলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে বয়কট করো, #বয়কট শ্রীভূমি স্পোর্টিং। এটা কিন্তু সত্যি, মানে ওপেনিং করে দেওয়ার মানে হচ্ছে কালকে অফিসিয়ালি এখানে উদ্বোধন হয়েছে। যদি লোককে ঢুকতেই না দেওয়া হবে, লোককে না দেখতেই দেওয়া হবে, তাহলে কিসের উদ্বোধন? অনেক দূর দূর থেকে লোকজন এসছে, প্রয়োজন ছিল না এসব, কোনো প্রয়োজন নেই। আমরা অনেক দূর থেকে এসেছি কিন্তু কোনো লাভ হলো না এখানে আলটিমেটলি।